আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কানেক্টর নিয়ে আমাকে অনেকেই ভিডিও বানাতে বলেছে। এজন্য ভিডিওটা বানাচ্ছি। কানেক্টর হচ্ছে একটা 3D ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেটা দিয়ে আপনি আপনার 3D মডেল, টেক্সচার সব জিনিস খুব সুন্দরভাবে অর্গানাইজভাবে সাজায় রাখতে পারবেন এবং আপনার কাজের সময় আপনি দ্রুত অ্যাক্সেস করতে পারবেন। কানেক্টরে অনেকগুলো সুবিধা আছে, যেমন আমরা যখন কোনো একটা ফাইল ইম্পোর্ট করি তখন কী করি? স্কেচআপ থেকে ফাইলে যাই, দেন ইম্পোর্টে ক্লিক করি, তারপরে ইম্পোর্ট করি। বাট কানেক্টর সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার ফাইলগুলা আপনি করতে পারবেন, আপনার কাজের ভিতরে নিয়ে আসতে পারবেন। লাইক আপনি একটা লাইট অ্যাড করবেন, তাহলে যে মডেলের ভিতরে আপনি জাস্ট কানেক্টর থেকে ড্র্যাগ করে এনে আপনি সেই মডেলে বসাই দিতে পারবেন। তো আপনি যদি গুগলে সার্চ করেন যে কানেক্টর, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। তো দেখেন এই আইকনটা খেয়াল করবেন, আর ওয়েবসাইট হচ্ছে www.designconnected.com। তো এখানে আমি যাচ্ছি। এটা আসলে আগে ফ্রি ছিল, এখনও ফ্রি আছে, বাট আগে কোনো পেইড ভার্সানই ছিল না। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডাউনলোড ফর উইন্ডোজ। তো আমাকে আসলে এখানে অ্যাকাউন্ট খুলতে মানে করতে হবে। তো আমার অ্যাকাউন্ট করা আছে, আমি জাস্ট লগ ইন করে নিচ্ছি। এখন আমি যদি ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করি, তাহলে আমার এই সফটওয়্যারটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো সফটওয়্যারটা হচ্ছে আপনার কত এমবি এটা দেখাচ্ছে না। দেখা যাক ডাউনলোডটা হোক। এটা ডাউনলোড হলো, এটা হচ্ছে 98 MB। ডাউনলোড দিয়ে আমাদের শিশিরদেব ভাইয়ের দাদার এই ভিডিওটা দেখতেছিলাম, কাশ্মীর ভিডিও। আমার খুব পছন্দের একজন ইউটিউবার শিশিরদেব। তো যাই হোক, এটা ডাউনলোড হয়ে গেল। এখন এটা আমি ইনস্টল করব। আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি, এখন হচ্ছে আমাকে মূলত আমি কোন কোন ফোল্ডার এখানে রাখতে চাই সেটা আমাকে ক্রিয়েট করতে হবে। এটা খুবই ইজি, আপনি একবার চেনা দিলে হয়ে যাবে। তো আমি এখান থেকে পার্সোনালি ক্লিক করতে দিই, যদি আমি পার্সোনালি কাজ করব। তো এখান থেকে আমি যেসব ফোল্ডার আমি এখানে চেনা দিতে চাই, তো আমি সেটা নিয়ে আসি। ওকে, তো আমার যে পাথটা সেটা আমি কপি করে নিয়ে আসছি, আমি জাস্ট পেস্ট করলাম। পেস্ট করলে দেখেন এই ফোল্ডারটা চলে আসলাম। তো এই রিসোর্স ফর 3D মডেল এই ফোল্ডারের ভিতরে আমার সকল ফাইলগুলো আছে। তো আমি এটা সিলেক্ট করে যদি আমি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করি, তাহলেই বলছে দ্য ফোল্ডার অলরেডি কন্টেন্টস এ পার্সোনাল ওয়ার্ক স্পেস। আচ্ছা, এটা হচ্ছে যেহেতু এটা আমার আগে ছিল, আমার আগে ক্রিয়েট করা ছিল, এই কারণে বলতেছে যে এটা আগে আপনার একবার ক্রিয়েট করা হয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করি যে অ্যাক্টিভ এক্সিস্টিং লোকাল ওয়ার্ক স্পেস, সেম, একদমই সেম, জাস্ট আপনাকে এই কাজটা করতে হবে। তো আমি রিসোর্স সিলেক্ট ফোল্ডারে দিলাম। ওকে, আচ্ছা, এখানে সব চলে আসছে। আমি এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমি কানেক্টার লাস্ট 2 বছর ধরে ব্যবহার করছি। একটা বিষয় এখনও আমি শিওর না, আপনারা যারা একদম ফ্রেশ করবেন, আপনারা জাস্ট সেমভাবে পার্সোনালি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যদি না আসে, আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের পিসির এখান থেকে ডকুমেন্টসে যাবেন। ডকুমেন্টসে যে ডিজাইন কানেক্টেড যে ফোল্ডারটা আছে না, দেন এগেইন আবার পার্সোনালি ক্লিক করে জাস্ট ডকুমেন্টস থেকে এই ফোল্ডারটা ক্লিক করে ওপেন করবেন, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি আবার ক্লিয়ার করি। আপনি প্রথমে, যেহেতু আপনি পার্সোনাল, আই বিলিভ যে আপনি একজন পার্সোনাল ইউজার, সো আপনি পার্সোনালি ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে কাঙ্ক্ষিত ফোল্ডারটা যেটা আপনি এখানে রাখতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যদি হয়, দেখবেন যে ওখানে একটা ইমোজি লেখা আসবে যে ইউ আর ডান। বাট ডান হওয়ার পর আপনি দেখবেন যে এই ধরনের মডেল আপনার শো করতেছে না। হ্যাঁ, আমার যেমন এই যে মডেলগুলো শো করতেছে, এতে শো করতেছে, এইভাবে শো করতেছে না, তখন আপনি কী করবেন, আবার একইভাবে পার্সোনালি ক্লিক করবেন। ক্লিক করে এইবার আপনি যে আগের ফোল্ডারটা ক্রিয়েট করছেন সেই ফোল্ডার দেবেন না, ডকুমেন্টস ফোল্ডার থেকে ডিজাইন কানেক্টেড ফোল্ডার এটাকে সিলেক্ট করে দেবেন। এটা কেন হয়? মূলত আমি যেটা বুঝি যে আপনি যখন কোনো একটা কাজ করেন, ডকুমেন্টসে কিন্তু আপনার ডাটাগুলো সেভ হয়। সম্ভবত এই ডাটাটাই হচ্ছে আপনি যখন, এটা আমি জানি না আপডেটে ফিক্স করছে কি না, আপনি যখন এই ফোল্ডারটা চিনাই দিবেন, এখানে যদি ডাটাটা সেভ, তখন সে ওই যে পাথটা যেখানে ফাইলগুলো আছে এটাকে সে চিনে ফেলবে, তাহলে এটা হয়ে যাবে। এখন দেখেন এটাতে কিছু সুবিধা আছে, আমি সুবিধাগুলো দেখাই। প্রথমত এখানে আপনি শুধুমাত্র যে
স্কেচআপের ফাইলগুলো দেখতে পারবেন, সেটা এমন না, আপনি ইমেজ থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে সব কিছু দেখতে পারবেন। তো এখন দেখেন আমার এখানে শুধুমাত্র এতটুকু দেখাচ্ছে আর বাকি জায়গায় আজেবাজে জিনিস। তো আমি শুধুমাত্র মডেলগুলো দেখতে চাই। তো আমি যদি উইন্ডো থেকে লাইক আমি প্রোডাক্টিভিটি অফ করে দিলাম, পিবিআর মডেল অফ করে দিলাম, প্রিভিউ অফ করে দিলাম, আর ডিটেলস অফ করে দিলাম। ডিটেলসটা রাখি। ডিটেলস থাকলে কি হবে, যেমন এখান থেকে আপনি অনেক কাজ করতে পারবেন। লাইক আমি যদি এখান থেকে আউটডোর ওয়ার্কে যাই, দেন হচ্ছে এখান থেকে পেরগুলাতে যাই, এখন দেখেন এখানে সব মডেলগুলো শো করতেছে। তো অনেক সময় হয় না যে আমি লাইট ইউজ করবো র্যান্ডম ডিজাইনে, তো আমি চাই সবচেয়ে কম সাইজের ফাইলটা চুজ করতে। তো এটা দেখা যাচ্ছে আপনি এখান থেকে কম বা হাই আপনি এখান থেকে করতে পারেন, এটা র্যান্ডমলিও করা যায়। তো আমি এখান থেকে করতেছি যে ফাইল সাইজ। ফাইল সাইজ কি একদম ছোটো থেকে বড়, আমি যদি ক্লিক করি সাথে সাথে এর যত প্রপার্টিস আছে সব দেখা দিচ্ছে, যে কত কি 3D প্রিসেট, লাস্ট আমি কবে কি রেট করছি, সাইজ কত, ইত্যাদি ইত্যাদি। তো দেখেন আমি কথার কথা এই জিনিসটাকে আমি যদি ইম্পোর্ট করতে চাইতাম, নর্মালি কী করতে হতো, ফাইল যেতে হতো, ইম্পোর্টে যাইতে হতো, তারপরে সেই ফোল্ডারে যাইতে হতো, ঝামেলা। তো আমি সব ঝামেলা করব না, আমি জাস্ট এখান থেকে ড্রাগ করে আনে পেস্ট করে দিলাম, দেখলেন পেস্ট হয়ে গেল। হ্যাঁ, তো আমি যদি এখান থেকে উইন্ডো থেকে ডিটেলটা অফ করে দেই, ডিটেলটা যদি অফ করে দেই, তাহলে এখানেও আপনি যদি ক্লিক করেন এই যে এখানে শো করবে। তো আমি অফ করে দিলাম, দিয়ে আমি এটাকে ইম্পোর্ট করব, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, হয়ে গেল। এটা জাস্ট আমি একটা দেখালাম। ঠিক একইভাবে আমরা যখন টেক্সচার নিয়ে কাজ করি, তো আমি যদি টেক্সচারে যাই, যেমন দেখেন ব্রিক্স, হ্যাঁ, আমার যে ব্রিক্সগুলো আছে, আমার যে সময় যেটা প্রয়োজন হয় আমি এখান থেকে সেটা ইউজ করি। তো আমি যদি চাচ্ছি যে না শুধুমাত্র আমি কোনো ইমেজ দেখবো, আমি যদি ইমেজ অফ করে দিই কোনো ইমেজ শো করবে না, আমি ভিডিও দেখবো না, মানে ভিডিওর ফাইলগুলো দেখতে যাচ্ছে না, এটা অফ করে দিলে এটা আর শো করবে না। তো এর ভিতরে আসলে অনেক জিনিস আছে, আপনারা এটা আমি জাস্ট আপনাদের পথটা চেনা দিলাম, দেন অ্যাডভান্স লেভেলটা আপনারা নিজেরা ইউটিউবে সার্চ করে দেখে নিন। এটা অনেক হেল্প করবে বিশেষ কাজের ক্ষেত্রে। যেমন এখানে দেখেন, যেমন একটা চেইন সিস্টেম করে আপনাকে দেখাচ্ছে। যেমন দেখেন আমি যদি এখানে ক্লিক করি কি রিসোর্স, এখান থেকে এই ফোল্ডারটা আছে আউটডোর, আবার এর মধ্যে পেরগুলার মধ্যে আবার আরেকটা ফোল্ডার আছে। সো এটা খুব দ্রুত অ্যাক্সেস করা যায়। টেক্সচারের ক্ষেত্রে আমাদের বেশি ঝামেলা হয়। টেক্সচারের ক্ষেত্রে যেমন আর্কিটেকচার, ব্রিকের মধ্যে আবার নানান ধরনের ব্রিক থাকে, যেমন ফ্যাব্রিক, আউটডোর, হ্যাঁ, এখান থেকে দেখেন কংক্রিট, ব্লক, রেগুলার। তো আপনি চেইন সিস্টেমটা আপনি খুব দ্রুত, আপনাকে বারবার ফোল্ডারে ঢোকা লাগতেছে না, বের হওয়া লাগতেছে না, আপনি এক ক্লিকে আপনার নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেতে পারতেছেন। ওকে, ধন্যবাদ।